এই সেই অ্যাম্বুলেন্স যেখান থেকে জীবিত 3 জন লোক উধাও হয়ে গেছে। আর একটি লাশ, 4 জন লোক আর কি হ্যাঁ। উদ্ধার হয়ে গেছে, একজন লাশ, জীবিত 3 জন, ড্রাইভার হেল্পার লগে লাশের সাথে তার আত্মীয় ছিল, আর লাশ 4 জন উদ্ধার। আসসালামু আলাইকুম। আমরা একটা রিক্সা দেখতেছি, এটা রিক্সা ভ্যান, যেটাই ভ্যান কয় আর কি। এটা যুদ্ধের আমলের একটা অ্যাম্বুলেন্স, আমরা যেটা অ্যাম্বুলেন্স বলি, লাশবাহী গাড়ি, যুদ্ধের আমলের। এটা বহুত পুরনো একটা গাড়ি। এখন এই গাড়ি এখানে আছে আর কি, স্মৃতি রাখার লেগে এটা এখন রাখছে এখানে, ভাঙা ফেলায় নাই বা বেচা ফেলায় নাই, রাখছে আর কি। এগুলো আপনার বিক্রমপুর, মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট, বিক্রমপুরে অবস্থিত। এটা আপনার ইসাপুরা, ঠিক আছে, ইসাপুরা সিরাজদিঘাট থানার ভিতরে। আর ইসাপুরা যে হসপিটাল আছে এখানে আপনার এই জিনিসটা এখনো মজুদ আছে। আসলে বিষয়টা হচ্ছে কি, উপজেলা সিরাজদিঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অ্যাম্বুলেন্সটা, এটা হচ্ছে অনেক আগের অ্যাম্বুলেন্স, যতটা সম্ভব আমরা জানি। তো এই অ্যাম্বুলেন্সটা আমরা যতটা সম্ভব জানছি যে এটা নাকি যুদ্ধের আমলের অ্যাম্বুলেন্স। তখন তো ওরকম গাড়ি ছিল না। আর এটা 2 পাশে বসা যায়, লাশও রাখা যায়, ওরকম সিস্টেম আছে এখানে যদি দেখান। তারপরে হচ্ছে এখানে আবার অনেক সুন্দর সিস্টেম আছে ভিতরে, আধুনিক সিস্টেম ওই সময়, ওই সময়ের আধুনিক সিস্টেম। ভিতরে যদি দেখানো যেত, ভিতরে বসানোর সিস্টেম আছে এখানে। এখানে লেখা আছে অ্যাম্বুলেন্স, এই দেখো আফসা করে লেখা আছে, এই যে এখানে লেখা আছে অ্যাম্বো, এই যে লেন্স লয়কালে এনএস হ্যান্স অ্যাম্বুলেন্স। এটা ভিতর দিয়ে দেখান, ভিতর দিয়ে দেখালে বুঝতে পারছেন। ঠিক আছে। মানুষের মোরা মানুষের গন্ধ পাই যেরকম, অবশ্যই কোনো বুঝতে পারছি পুরনো স্মৃতি না। তারপরে আরো একটা অ্যাম্বুলেন্স দেখাই, এটা আরো পুরনো হয়ে গেছে। এটাতে যে কত স্মৃতি আছে সব সারা, কত মানুষ মারা গেছে, কত মানুষের এখান থেকে বহুত কত ভৌতিক ঘটনা আছে, এটাও কি অজানা, হিসাব সারা সবগুলো ঘটনা। আরেকটা আছে সম্ভবত নাই এখান থেকে, সম্ভব এই সেই অ্যাম্বুলেন্স যেখান থেকে জীবিত 3 জন লোক উধাও হয়ে গেছে। আর একটি লাশ, 4 জন লোক আর কি হ্যাঁ। উদ্ধার হয়ে গেছে, একজন লাশ, জীবিত 3 জন, ড্রাইভার হেল্পার লগে লাশের সাথে তার আত্মীয় ছিল, আর লাশ 4 জন উদ্ধার হয়ে গেছে, পাওয়া যায় না এখনো। আর 30+ বছর আগে আর কি, 30-35 বছর আগের ঘটনা, অনেক আগে ঘটনা। তারপর থেকে এটা এইভাবে বেরিয়েছে। এটা এভাবে রয়েছে, কেউ ইউজ করে না, এটা ইউজ করার আর কি সাহস পায় না, যে জিনিসটা নিয়ে কোনোখানে যাইবো আর কি, চিন্তা করছে এটার উপর আতর থাকতে পারে জন্য আর কি, এটা কেউ ইউজ করে না। এটা কিন্তু অনেক ঘটনা আছে, কত মানুষ মারা গেছে, কি করছে এই দিকে আসে, অবস্থাটা দেখেন। পুরো গাড়ি হচ্ছে খুলে গেছে। মানে ভয় লাগতেছে, অন্যরকম একটা জিনিস আছে এখানে। লাশ করে রাখি, ওয়াক্তার কোনো সাহস দেখাতে পারবে না, এটা সম্ভবত লাশ কাটাগো। এটা পুরানো আমলের লাশ কাটাগো, ডোম করা আর কি। ইসাপুরা হসপিটাল, এটা পুরাতন আমলের ডোমঘর, ঠিক আছে, দেখেন অবস্থাটা কিরকম। এখন নতুন করে বানাইছে ওইদিকে ভিতরে, ওইটা আধুনিক, এটা আর কি পুরাতন আমলের, প্রায় 50 বছর আগের প্লাস। এটা আগে, অনেক আগে ডোমঘর আর কি। এখানে অনেক ঘটনা আছে, ভৌতিক ঘটনা আছে, কিন্তু সবচাইতে আলোচ্য ঘটনা এইটা। এটার ভিতরে যা যা ঘটনা ঘটছে, তারপর থেকে কোনো ড্রাইভার এটা চালাইতে সাহস পায় নাই। এরকম ঘটনা আছে, এক ড্রাইভার একদিন গেছে লাশ নিয়ে, সে এরকম এরকম ভয় পাইছে, গাড়ি থেকে পলাইছে, গাড়িটা দ্বিতীয়বার আসে নাই, যোগাযোগ করে নাই, এরকম ঘটনা আছে এই অ্যাম্বুলেন্সের সাথে। অনেক রহস্যময় ঘটনা ঢুকাই গেছে। হ্যাঁ, ভিতরে দৃশ্যটা দেখা যায় না, এই যে অ্যাম্বুলেন্সটা না, ওই সাইডে দেখলে ভালো হতো। হ্যাঁ, এদিকে একটা দরজা, 3 জন মানুষ সহ অনেক মানুষের, এই যে দেখেন এখনো পুরনো সেই পাইপ আর কি, যেটা বলে লাস্ট দিকে ছয় রাখে না, বেড, ছোট বেড, এটা এখন আছে, যে এখানে দেখা যায়। এটা পুরাতন আমলের স্কুটি, এটা ওইখানে রাখছে, অবস্থিত দেখি আপনার একটা অবস্থা। অনেক মানুষের ধারণা যে কোনো আদমখোর ওনাদের খেয়ে ফেলছে।
হসপিটাল যেটাকে বলি আমরা বর্তমানে, এখন তো উন্নত করে ফেলাইছে এখানে, যেটা হলো উন্নত, যেটা তাও আর কি মেরামত চলতেছে, এটা উন্নত। আর এইটা হলো আপনার যে লাশে রাখতো না ফ্রিজ রুম যেটাকে বলে আর কি, মানুষের লাশ আর কি অনেকদিন জমায় রাখতো এখানে, যারা ব্যবহারিক লাশ, যারা যারা আর কি মারা গেছে, নিতে আসে নাই, যাদের পরিচয় জি জি, যাদের পরিচয় নাই তাদেরকে এখানে ফ্রিজ করে রাখতো। আর দ্বিতীয় যে দেখতেছেন না ওইখানটা, ওটা যেটা বেশি অবস্থা খারাপ হয়ে যেত, একবারে বেয়ারেস যে লাশের কোনো পরিচয় নাই, যাদেরকে নিতেই তো না তাদের এখানে রাখতো, ঠিক আছে। এই যে এখানে যেরকম অবস্থা দেখতেছি যে এখানে রাত্রে আসার কেউ সাহস মনে হয় নাই, যেরকম আর দেখা যেতেছে, ঠিক আছে। আর এখানে এদিক দিয়ে যে মেরামতের কাজ চলতেছে, এই দেখতে পাচ্ছেন না যে ওয়াল করতেছে, এই ওয়াল করে এটা কি করবো, একটা সেফ জোন, সেফ এরিয়া বানাইবো, যে ওদিক যে না দেখা যায়, রাত্রে কেউ ভয় না পায়। এই জন্য এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তাটা অপরিচিত রাস্তা, একটা রাস্তা এভাবে বানা রাখছে, কিন্তু লোকজন এত বেশি যাওয়া আওয়া করে না, ঠিক আছে। রাত্রে লোক আসতে সাহস পায় না। আর ওইটা ছিল পুরাতন আমলের, এটা হলো পুরাতন আমলের, যেখানে মানুষের চিকিৎসা চলতো, ডাক্তাররা বসতো এখানে, ঠিক আছে। যে ডাক্তার আছে তারা এখানে বসতো, চিকিৎসা এখানে চলতো আর কি, আর 50-60 বছর প্লাস আগে আর কি। আর এই যে এটা হচ্ছে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ঠিক আছে, সরকারি। এটা বর্তমানে এটা বন্ধের মধ্যে আছে, কিন্তু চলে না। আমরা যেটা শুনছি, মাসে একদিন ডাক্তার এখানে এসে বসে আলোচনা করে চলে যায়। এখন অন্য জায়গায় তৈরি করছে না নতুন করে, এটা আর কি একবার অপরিচিতের মতো পড়ে আছে বর্তমানে। এরকম একটা অবস্থা যে আমি কথা বলতে মুখ বাঁচতেছে, এরকম আর কি। দেখে নাও পরিবেশটা কিরকম। আসসালামু আলাইকুম, আজকের জন্য আমরা এখানে ভিডিও শেষ করতেছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, ইনশাআল্লাহ ফলো করবেন, যেন আমরা ইন্সপায়ার হয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই।